غم خوار محمد کی ہے ذات مدینے میں، روضے پہ نگاہیں ہو رحمت کی صدائی ہو، اے کاش وہ آ جائے لمحات مدینے میں، اے کاش وہ آ جائے لمحات مدینے میں، بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں، غم خوار محمد کی ہے ذات مدینے میں، کیا ذات سفر پوچھو اے کال والو تم، کیا ذات سفر پوچھو اے قافل والو تم، اترے گی غلاموں کی بارات مدینے میں، بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں، غم خوار محمد کی ہے ذات مدینے میں، وہ دن بھی تو آئے گا وہ رات بھی آئے گی، وہ دن بھی تو آئے گا اور رات بھی آئے گی، دن گزرے گا مکے میں اور رات مدینے میں، دن گزرے گا مکے میں اور رات مدینے میں، بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں، غم خوار محمد کی ہے ذات مدینے میں، مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم۔ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আমাকে আপনাকে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি বেশুমার বেহাদ দরুদ সালাম বর্ষিত হোক কুল কায়নাতের নবী মুস্তাফা করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সকলে বলি আমিন। কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ভাবে ওই লোকেরা ঈমান এনেছে, কারা? সাহাবায়ে কেরাম। আজকে আমরা ঈমান সম্পর্কে জানব, ঈমান সম্পর্কে আজকে আমরা শুনব। ঈমান এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কি মূল।
আপনি ইমানদার, নামাজ পড়েন, নামাজের দাম রয়েছে। আপনি ইমানদার, রোজা রাখবেন, রোজার দাম আছে, সওয়াব আল্লাহ দিবেন। আপনি ইমানদার, ভালো কাজ করছেন, এটারও প্রতিদান আল্লাহ পাক দিবেন। আপনি ইমানদার, একটা সদকা করলেন, এটারও সওয়াব আল্লাহ পাক দিবেন। আপনি ইমানদার, মসজিদ বানাইলেন, এটারও প্রতিদান আল্লাহ পাক দিবেন। আপনি ইমানদার, মাদ্রাসা বানাইলেন, এটারও প্রতিদান আল্লাহ দিবেন। আপনি ইমানদার, আপনি যেই কাজ করেন না কেন ওই কাজের মূল্য আছে। আর যে ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তি, তার নামাজের কোনো দাম নাই। সারা জীবন সারা দিন যদি নামাজ পড়ে, ওই ব্যক্তি নামাজের কোনো দাম হবে না। যে ব্যক্তির ঈমান নেই, যে ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি যদি 1000 বছর পর্যন্ত যদি রোজা রাখে, তার রোজার কোনো ফায়দা নাই। যতই ভালো কাজ করুক, ওই ভালো কাজ কোনো ফায়দা দিবে না, কেননা তার ঈমান নেই। তার কি নেই? ঈমান নেই। ঈমান খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে গায়েবের বিষয়গুলো নিয়ে এসেছেন, সেগুলোকে জ্ঞান বুদ্ধি দ্বারা সম্ভব নয়, এগুলোকে দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে কি? ঈমান। এমন এমন জিনিস, এগুলো আপনার মাথায়ও ধরবে না, আকলে দিয়ে ধরবে না, কিন্তু সব কিছুর উপর ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? যদি ঈমান না আনেন, তাহলে আপনি বোঝা গেল এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবেন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, সব কিছুর উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। দ্বীন ইসলামের উপর ভিতরে সব দিক দিয়ে বিশ্বাস আনতে হবে। আমল আপনি যতটুকু করেন, আমল আপনি কম করেন বা বেশি করেন, যতটুকুই করেন, কিন্তু ঈমান আপনার পাকাপোক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ তোমরা দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ ঈমানদারদেরকে বললেন, ভালো করে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করো। এই সম্পর্কে একটা হাদিস হযরতে জুনদুব রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনার থেকে একটি হাদিস পাক, উনি বলেন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি সাল্লামার দরবারের মধ্যে আমরা টকবগে যুবক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থায় আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট ঈমান শিক্ষা করতাম। ঈমান আগে আমরা শিখতাম। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা ঈমান শিক্ষা করতাম কোরআন শিক্ষা করার পূর্বে। আল কোরআন শিক্ষার আগে আমরা ঈমান শিক্ষা করতাম। তো ঈমান শিক্ষা করার পরে যখন আল কোরআনুল কারীম আমরা এর জ্ঞান আমরা অর্জন করতাম, তখন এটার মধ্যে কি আমাদের ঈমান আরো বৃদ্ধি পেত। আমাদের ঈমানটা আমরা এইভাবে বৃদ্ধি করে নিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিটামিন ডি কোথা থেকে আসে বলতে পারবেন?
ভিটামিন ডি অনেকে বলেন যে সূর্য থেকে, নয়, সূর্য থেকে এটা অ্যাক্টিভ হয়, আর ভিটামিন ডি আসে খাবার থেকে। খাওয়া দাওয়া খাবার থেকে আসে ভিটামিন ডি, কিন্তু এটা সূর্যের তাপের কারণে এটা অ্যাক্টিভ হয়। কি হয় এটা? অ্যাক্টিভ হয়। তো আপনি ঈমান এমন এক জিনিস, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা আল্লাহর হাবিব থেকে আগে ঈমান শিক্ষা করতাম। কারণ ঈমান ব্যতীত নামাজ পড়লে কাজ হবে না, ঈমান ব্যতীত রোজা রাখলেও কাজ হবে না, ঈমান ব্যতীত আপনি হজ করলে হজ কাজ হবে না। কি বলেন? কোন বিধর্মী যদি কাফের যদি গিয়ে হজ করে, হজ কবুল হবে? কি বলেন? হজ কবুল হবে? কোনো কাম নাই, ফায়দা নাই। তো ঈমান রয়েছে, আপনার সব আমল আছে, আর ঈমান নাই, কোনো কিছুই নাই। ঈমান আছে তো সব আছে, আর ঈমান নেই তো কোনো কিছুই নেই। আমার ভাইয়েরা, তাহলে সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা জানলাম হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আগে ঈমানের শিক্ষা দিতেন, ঈমান সম্পর্কে আগে সাহাবায়ে কেরামকে বুঝাইতেন, ঈমান সম্পর্কে আগে সাহাবায়ে কেরামকে তালিম দিতেন। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঈমান শিক্ষার পর যখন নবী কোরআনুল কারীম শিক্ষা দিতেন, ওই শিক্ষার কারণে ওই কোরআনের মধ্যে আমরা নূর খুঁজে পেতাম, কোরআনের মধ্যে আমরা ওই কোরআন শিক্ষা করার পরে আমরা ঈমান উপলব্ধি করতে পারতাম। তাহলে বোঝা গেল ঈমান শিক্ষা করার পূর্বে, এরপর যখন আমল করা হয়, ঈমান শিক্ষার পরে যখন আপনি আমল করবেন, ঈমান শিক্ষার পরে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, ঈমান ঠিক করার পরে যখন আপনি নামাজ পড়বেন, ঈমান ঠিক করার পরে যখন আপনি রোজা রাখবেন, ঈমান ঠিক করার পরে যখন আপনি ভালো কাজ করবেন, ওই ভালো কাজের মধ্যে মজা এবং স্বাদ নেকি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। ঈমান এমন এক মূল্যবান জিনিস, আপনি জান্নাতেও যাবেন ঈমানের কারণে। যদি আপনার ঈমান না থাকে, আপনি জাহান্নামে যেতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, আমরা যুবক অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই সময় ঈমানের তালিম দিতেন, বেশি বেশি ঈমানের শিক্ষা দিতেন। আর ঈমান শিক্ষা দেওয়ার পর আমাদেরকে আমলের তালিম দিতেন। এরপর যখন আমলের তালিম দিতেন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই তালিমের কারণে, কোরআন শিক্ষার কারণে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে বৃদ্ধি করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে, মুসলমানদেরকে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, আল্লাহ তেমন ভাবে যারা ঈমান আনে নাই ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। তোমরা ঈমান আনো, সাহাবীরা যেভাবে নবীকে সম্মান তাজিম করেছেন, নবীকে ভক্তি করেছেন, নবীর নাম মোবারক শুনলে যেভাবে সাহাবায়ে কেরাম আদব করেছেন, ওইভাবে তোমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যেইভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, ওইভাবে তোমরা আমার নবী মুস্তাফার উপর ঈমান আনো। আর নবী মুস্তাফার ইতাআত করলে আমি খোদার ইতাআত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলতেছেন যে তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। এই জোরে বলেন কার মতো? সাহাবীদের মতো তোমরা ঈমান আনো। আপনারা কিছু হুহা করেন, একবার জবান বন্ধ রাখেন না ভাইরা। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দেন। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের মধ্যে আপনার তো একটা গাছ লাগানো হয়ে যাবে।
এরকম জিকির যারা করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের অনেক ফজিলত আছে। আগে আমাদের মুরব্বীরা মা চাচিরা বেশি বেশি হাঁটতে বইতে জিকির আজকার করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাঁটতে বসতে শুধু দুরূদ শরীফ পড়তো। মুরব্বীরা যখন আসতো, এরা যখন মসজিদে, আমিও দেখছি ছোট থাকতে অনেকে, যে এরা জিকির করতো, দুরূদ শরীফ পড়তো। আমার দাদার যে ভাইয়া ছিলেন উনি খুব আশিকের রাসূল ছিলেন। আমার দাদাও আলহামদুলিল্লাহ আশিকের রাসূল ছিলেন। ঘরের মধ্যে শেষ বয়সে ঘরের মধ্যে থাকতেন আর সব সময় জিকির করতেন। আমাদের বাড়িতে এখন আরেকজন মুরব্বী আছে, উনি মাগরিবের নামাজ পড়ে সব সময়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি নামাজ পড়ে আসার সময় দেখি যে উনি ঘরের মধ্যে সবসময় মিলাদ শরীফ পড়েন। আল্লাহ রাসূলের দাঁড়ায় দাঁড়ায় সালাম দেন, সুবহানাল্লাহ। কত আশেক, কত প্রেম নবীর অন্তরের মধ্যে থাকলে চিন্তা করেন আগেরা কত সুন্দর সুন্দর গজল করতো। রহিম রহমান নাম তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহু, বলেন ঠিক না ঠিক? এরকম শুনেন না আপনারা? জিকির করতো, মসজিদে আসলে তো মানুষ আরো বেশি ভালো হয়ে যেত, আরো বেশি পরহেজগারিতা অবলম্বন করতো। তো আমাদের আল্লাহর হাবিব, আমরা যে কথার মধ্যে ছিলাম, আপনারা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, নয়তো আমি কার সাথে আলোচনা করতেছি এটা বুঝবেন, আপনারাও বুঝবেন না, আমিও বুঝবো না। আসছেন কিছু শিখার জন্য, আর আমিও দূর থেকে আসছি আপনাদের কিছু দেওয়ার জন্য, ঠিক কিনা? দেওয়ার জন্য কিছু আসছে, আপনারা যদি রিসিভ করেন আমার জন্য সুবিধা হবে। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু হুহা করবেন আমার ভাইরা। তো আল্লাহ বলতেছেন যে তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেভাবে সাহাবায়ে কেরাম নবীর প্রতি ঈমান এনেছেন, যেভাবে সাহাবীরা নবীকে দেখে দেখে নামাজ শিখেছেন, দেখে দেখে আল্লাহর হাবিবকে তাজিম ভক্তি করেছেন, সেইভাবে তোমরা ঈমান আনো। আমরা ঈমান সম্পর্কে আরেকটু শুনি। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু ইরশাদ ফরমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের বিষয়ে হাদিসে জিবরিলের মধ্যে রয়েছে, হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব নবী গো, ঈমানের যেহেতু এমন মর্তবা, ঈমান ছাড়া মানুষের নামাজ কবুল হবে না, ঈমান ছাড়া মানুষের আমল ইবাদত কোনো কিছু কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদেরকে ঈমান সম্পর্কে বলেন। কে বলতেছেন? হযরত জিবরাইল আমিন, যিনি সমস্ত নবীদের কাছে ওহী লয়ে যেতেন। সেই জিবরিল আল্লাহর হাবিবের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমাদেরকে আজকে বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো আল্লাহ তাআলা, তার ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, রাসূলগণ, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা, এবং যা কিছু হবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলোর প্রতি বিশ্বাস করাই হচ্ছে ঈমান। এগুলো বিশ্বাস করা কি ঈমান। আর ঈমান করছেন, ঈমানের ব্যাপারে আল্লাহ নবী বলতেছেন যে ঈমান কি কি বিশ্বাস করা। শুনে নাও, এক নাম্বার আন তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ওয়া কুতুবিহি, আল্লাহ যত আসমানি কিতাব নবীগণের উপর প্রেরণ করেছেন এগুলোর প্রতি বিশ্বাস। 3 নাম্বার, সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস এবং আখিরাতের প্রতি বিশ্বাস, এবং তাকদীরের যে ভালো মন্দ নসিবে যা আছে, এটা ভালো মন্দ, এটা সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে, এটার প্রতি বিশ্বাস। তাহলে এগুলোর প্রতি বিশ্বাস রাখার নামই হচ্ছে কি? ঈমান। এবার আসেন, এই যে আল্লাহ তার হাবিবকে যা কিছু দিলেন, এগুলো সব কিছু গায়েব। সবকিছু কি গায়েব। হযরতে আদম থেকে হযরতে ঈসা পর্যন্ত এক এক নবী আসলেন আর গেলেন, দ্বীন-ই ইসলামের দাওয়াত দিলেন। খুবই গভীর খেয়াল করবেন, খুবই গভীর খেয়াল করবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের ব্যাপারে সাক্ষ্য দিবেন। সমস্ত নবীগণ আল্লাহ পাকের পক্ষে দলিল দিয়েছেন, আল্লাহ পাকের পক্ষে সমস্ত নবীগণ সাক্ষ্য দিয়েছেন, সমস্ত নবীগণ আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। কি বলেন ঠিক না? সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ আল্লাহ পাকের ব্যাপারে তিনাদের উম্মতদের কাছে আল্লাহ পাকের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন খুবই গভীর আলোচনার মধ্যে আমরা যাচ্ছি। সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ আল্লাহ পাকের দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কিসের দাওয়াত দিচ্ছেন, বলে আমরা এক খোদার দাওয়াত দিচ্ছি। ওই খোদাকে, ওই খোদা হচ্ছেন তিনি যিনি হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে ঘটনা হইল, ফেরাউন বলে আমি খোদা। হযরতে মূসা বলেন তুমি খোদা, তুমি খোদা হইলে তুমি কি করতে পারো? বলে আমি সব করতে পারি। বলে আমি যাকে খোদা মানি ওই খোদা পূর্ব সূর্যকে তিনি পূর্ব দিক থেকে তোলেন, তিনি পশ্চিম দিকে অস্ত নেন। আমার খোদা চন্দ্রকে আলোকিত করে, এইভাবে সবকিছু উনি বলে ফেললেন। আমার খোদা চন্দ্রের উপর ক্ষমতা, আমার খোদা চন্দ্রকে উদিত করেন, সূর্যকে উদিত করেন। এইভাবে যখন বর্ণনা দিলেন, এবার ফেরাউন বলল ঠিক আছে আমি করে দেখাতে। ওই মূসা নবী বললেন যে আপনি কি পারবেন এগুলা? অসম্ভব। কি অসম্ভব? ফেরাউনের ক্ষমতা ছিল অনেক, অনেক ক্ষমতা ছিল, কিন্তু হযরত মূসা যে কথা বললেন এটাকে ফেরাউনের দ্বারা সম্ভব? কি বলেন সম্ভব কিনা? অসম্ভব তার দ্বারা। তো হযরতে সমস্ত নবীগণকে যদি জিজ্ঞাসা করা হয় কার দাওয়াত দিচ্ছেন, বলে আল্লাহ পাক এক খোদার দাওয়াত দিচ্ছে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এবার যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছেন, সমস্ত নবীগণ থেকে উত্তর আসবে আমরা খোদাকে দেখি নাই। কোন নবী বলতে পারবেন না যে আমরা খোদাকে দেখেছি। এর মধ্যে একজন নবীর উত্তর আসবে, হযরতে মূসা বলবেন আমি তো খোদাকে দেখি নাই, কিন্তু খোদার সাথে কথা বলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি মূসা নবী কথা বলেছি, যেই কারণে সমস্ত নবীগণ থেকে আমাকে একটা লকব দেওয়া হয়, উপাধি দেওয়া হয়, যেটা হচ্ছে মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ, তিনি কালিম, মূসা কালিমুল্লাহ, তিনি খোদার সাথে কথা বলেছেন, খোদার প্রেমের মধ্যে ডুবে কথা বলেছেন আল্লাহ পাকের সাথে। তিনি হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম। কিন্তু একজন নবীও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ দেখা করে সাক্ষী একটা ঘটনা হলো, ওই জায়গার মধ্যে যে ব্যক্তি সাক্ষ্য দিবেন তার সাক্ষ্যটা দেখেছেন, তিনি তার সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে। হযরতে সমস্ত নবীগণকে যদি জিজ্ঞাসা করা হয় খোদার ব্যাপারে সাক্ষ্য দেন, দেখছেন নি কোন সময়? না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন আপনি এই প্রশ্ন করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আমি আমার খোদাকে রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি ফি আহসানি সূরাতি, যেই ওই সময় আমি নবী উত্তম সূরতে ছিলাম। কি সূরতে আমি নবী ছিলাম এটা আল্লাহ জানে। এটা কে জানে? আল্লাহ জানে। আল্লাহ নবী বলেন যে আমি নবী উত্তম সূরতে ছিলাম। আর কোন উত্তম সূরতে আল্লাহ তার হাবিবকে রেখেছেন এটা আল্লাহ জানেন, এবং যাকে রেখেছেন তিনি জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তার লামাকানে নিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদার করিয়েছেন, নবী মুস্তাফা কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদার করিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীর শান আর আমার নবীর শান কম না বেশি? নবী মুস্তাফার শান সমস্ত নবীগণ থেকে বেশি। আর সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উম্মতকে আল্লাহ সমস্ত নবীর উম্মত থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই নবীর যে কিতাব দিয়েছেন সেই কিতাব হচ্ছে সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারাটাও এটা আল্লাহর মারা।
কার মারা? নবী মুস্তাফার শান কেমন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান হচ্ছে এমন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে আল্লাহ পাকের কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হচ্ছে আল্লাহ পাকের দেখা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারেন, এটা আর নবী মারেন না, এটা আল্লাহ মারেন। দলিল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান যে হাবিব, আপনি যে তাদেরকে কঙ্কর নিক্ষেপ করলেন, কঙ্কর নিক্ষেপ করলেন, হুজুর এটা আপনি করেন না, এটা আমি আল্লাহ করিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীর মারাটাও কার মারা? আল্লাহ পাকের মারা। সেই জন্য নবী পাকের সম্পর্কে কথা বলতে, নবীর সম্পর্কে কোনো কিছু বলতে, বিশ্বাস করতে পরিপূর্ণ আদব সহকারে মানতে হবে, বিশ্বাস করতে হবে। নবীর প্রতি যদি সামান্যতম একটু বিরোধিতা, একটু বেয়াদবি হয়ে যায়, ঈমান থেকে বের হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর ব্যাপারে কথা বলতো সাবধান, নবীর কথা এটা নবীর কথা, এটা আল্লাহর কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাটাও আল্লাহর মারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। তো সেই নবী সম্পর্কে কথা বলতে, সেই নবী সম্পর্কে তাজিম, ভক্তি, বিশ্বাস করতে, এগুলো সাবধানতার সহিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ও কারামত কেমন ছিল, এগুলো ঈমানের মধ্যে রয়েছে। নবীকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, নবীকে আল্লাহ গায়েব দান করেছেন বলে নবী জানে। নবী ইলমে গায়েব আল্লাহ দান করেছেন বিদায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। এখন বলবেন হুজুর গায়েব কিভাবে? এই যে ঈমানের যতগুলো বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, আপনি বিশ্বাস করবেন, সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন। আল্লাহ এইভাবে এই জন্যই বললেন যে কামা আমানান নাস, ওই সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা আমার নবীর প্রতি সেইভাবে ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। এখন বিশ্বাস, সর্বপ্রথম যে বিশ্বাস আনতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস। যদি জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। সুবহানাল্লাহ কোন না? আপনি দেখছেন? এই আপনাদের মধ্যে কেউ দেখছেন? হ্যাঁ দেখছেন কেউ? আল্লাহ তো তার হাবিবকে দেখা দিয়েছে। তাহলে বোঝা গেল নবী নবী আর আমরা উম্মত উম্মত। নবীর মতো কখনো উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? এবার আসেন 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীগণ যখন চলাচল করতেন কবরের মধ্যে কি আছে এটাও দেখতেন, কবরের মধ্যে কি ঘটনা শুনে এটাও দেখতেন। নবীগণ সবকিছু দেখতে পারতেন। আমাদের সাথে 2 জন রয়েছে, এক কাঁধে এক ফেরেশতা, আরেক কাঁধে আরেক ফেরেশতা, 2 জন রয়েছেন। ওনারা লিখতেছেন, আপনি ভালো কাজ করলেও লেখেন, খারাপ কাজ করলেও লেখেন। কিন্তু কোনোদিন তাদের সাথে একবেলা কথা হয়েছে কিনা? আপনাদের মধ্যে কারো হয়েছে কথা? আমার তো হয় নাই। তাহলে বোঝা গেল ফেরেশতা আছে, এটাও বিশ্বাস করতে হবে, এটাও বিশ্বাস করতে হবে। এটা আমাদের দেখার নয়, এটাও গায়েব। এটা কি? অনেকে বলে গায়েব জানে নবীজি, এই কথা বললে মাথা খারাপ হয়ে যায়। খুব বেকুব মানুষ, বোঝেই না। আর তোমার সাথে 2 ফেরেশতা দেখছো কোনোদিন? না হুজুর দেখি নাই। তো তোমার সাথে 2 ফেরেশতা, তুমি এটা দেখো না, আল্লাহ রাসূল তো দেখছেন। সুবহানাল্লাহ কোন না? সেই নবীকে ক্ষমতা দিয়েছেন কে? এর জন্য বলেন ক্ষমতা দিয়েছেন কে? নবী যদি জানেন আপনার আমার সমস্যা আছে, না, সমস্যা আছে শুধু শয়তানের। কার আছে? শয়তানের সমস্যা রয়েছে, আমাদের কোনো সমস্যা নেই। এরপর আসেন ফেরেশতা আছে, এটাও বিশ্বাস করতে হবে। 3 নাম্বার আসমানি কিতাব। যত আসমানি কিতাব রয়েছে সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাযিল করেছেন, এই আল কোরআনুল কারীম এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। আর অন্যান্য যে কিতাবগুলো আল্লাহ পাঠিয়েছেন এগুলো আমরা দেখি না। আর এগুলোর মধ্যে তাদের যে নবী, অন্য নবীর উম্মতরা, এগুলোর মধ্যে অনেক কিছু নিজেদের মতো মন করা বানাই নিছে। কিন্তু এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে এই কোরআনের মতো যদি তোমরা পারো, ক্ষমতা থাকলে বানায় একটা আনো। তাহলে বোঝা গেল অন্যান্য কিতাবগুলো এগুলো হচ্ছে তারা বানাই নিছে তাদের মতো, আল্লাহর পক্ষ থেকে এসেছিল, তারা তাদের মতো বানাইছে, তাদের মতো জালিয়াতি করছে। কিন্তু এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ খুদ রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, পারলে একটা কোরআনের মতো বানাই আনো। সম্ভব?
এজন্য বলেন সম্ভব? অসম্ভব। সেই শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। আল্লাহ বলতেছেন যে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই আসমানি কিতাব সব কিতাবের প্রতি বিশ্বাস এবং রাসূল পরকালের প্রতি বিশ্বাস। আচ্ছা, আমাদের ইন্তেকালের পরে যে আমাদের আখিরাতে একটা জিন্দেগি রয়েছে, হাসরের পরে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামে দিবেন, এটা হবে কি না? কি বলেন, হবে না? এটা বিশ্বাস আছে আছে না নাই? আছে। আখিরাত আমাদের জন্য অপেক্ষা, আখিরাত রয়েছে আমাদের সামনে, কিয়ামত হবে, এগুলোর প্রতি আমরা বিশ্বাস করেছি করি নাই? বলেন তো কার কথায় বিশ্বাস করেছি? নবীর কথায়। কার কথায় বিশ্বাস করেছি? নবীর কথায়। আচ্ছা, এটা যে হবে এটা আপনি আমি জানি না, দেখছি। কার কথায় বিশ্বাস করেছি? নবীর কথায়। আচ্ছা, নবী যে বলেছেন এটা সত্যতা কি? এটাই হচ্ছে ঈমান। এটাই কি ঈমান? বিষয়গুলো মাথায় ধরবে না, কিন্তু এগুলো বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এটার নাম হচ্ছে ঈমান। তো এই গায়েবের বিষয় এটাও যে কিয়ামত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ দিয়েছেন। নবী অদৃশ্যের সংবাদ, গায়েব মানে অদৃশ্যের সংবাদগুলো, গায়েবের খবর মানে হচ্ছে অদৃশ্যের যে সংবাদগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এগুলোর প্রতি বিশ্বাস রাখা, ঈমান আনা। এই ঈমান মানে হচ্ছে বিশ্বাস, এগুলোর প্রতি বিশ্বাস রাখাই হচ্ছে ঈমান। আমরা শরীয়তের ভাষায় যেটা পড়েছিলাম যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু গায়েবের সংবাদ নিয়ে এসেছেন, এগুলোকে জ্ঞানে আকলে ধরবে না, কিন্তু এরপরও বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। কি? যে জিনিসটা কাফেররা বিশ্বাস করে নাই, কাফেররা বিশ্বাস করে নাই, বলে আমাদের এক খোদা, আমাদের তো 360 মূর্তি দিয়েও কিছু হয় না, আর তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খোদার কথা বলতেছো। অসম্ভব, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। তাহলে বোঝা গেল ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, ঈমান আনতে হবে নবীর সাহাবীরা যেভাবে আল্লাহর হাবিবের প্রতি ঈমান এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খোদা এক, সাহাবায়ে কেরাম বিশ্বাস করে নিয়েছেন আল্লাহ পাক এক। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হবে, হাসর নাসর হবে, সবকিছু হবে, জান্নাত জাহান্নাম রয়েছে। এই জান্নাত জাহান্নামের ব্যাপারেও সাক্ষ্য দিয়েছেন আল্লাহর রাসূল। কে সাক্ষ্য দিয়েছেন? আচ্ছা, জান্নাত জাহান্নাম আছে, আপনি কোন সময় দেখছেন নি? কি বলেন? দেখছেন? কিন্তু নবী দেখেছেন, ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে রয়েছেন, জান্নাতের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে এগুলো সাহাবায়ে কেরামকে বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা নবীর ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? জোরে বলেন, দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। তো এগুলো যে এই যে বিষয়গুলো, এগুলো সবগুলো গায়েবের মধ্যে। তাহলে ঈমান আনতে হলে আপনাকে আল্লাহর হাবিবের প্রতি গায়েবের বিষয় স্বীকৃতি দিতে হবে। আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব আল্লাহ পাক জানিয়েছেন, এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। কারণ আপনি খোদাকেও দেখেন নাই, আল্লাহর হাবিবের কথার মাধ্যমে আপনি আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছেন। ফেরেশতাকেও দেখেন নাই, আল্লাহর নবীর কথায় আপনি ঈমান এনেছেন ফেরেশতাদের প্রতি। আপনি আসমানি কিতাব সমূহগুলো সবগুলো দেখেন নাই, এগুলো আল্লাহর রাসূলের কথায় ঈমান এনেছেন। আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত জাহান্নাম রয়েছে, সব কিছু আমরা নবীর কথায় ঈমান এনেছি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের মতোই ঈমান আনতে হবে, ঠিক কি না? কেউ যদি বলে আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবো না, তাহলে সে কাফের হয়ে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। আমার প্রিয় প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের মধ্যে অনেক ভাইয়েরা বলেন নবীর এত শান গাওয়ার দরকার নাই, নবীর এত শান গাওয়ার কি দরকার, আল্লাহর শান গাও। নাউজুবিল্লাহ বলেন না। কার শান গাও? আল্লাহ পাকের। নবীর এত কথা নবীর করার দরকার, নবীর ওনাই তো আল্লাহ পর্যন্ত তুলে ফেলে। তোরা করেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি যে আল্লাহর শান কতটুকু,
আল্লাহর যে শান আছে, আল্লাহর যে আজমত রয়েছে, এটার সীমানা কতটুকু? অসীম। আল্লাহ কি অসীম? আল্লাহর কোন সীমা রেখা নাই। আল্লাহ পাক স্থান কাল থেকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র। আল্লাহ পাক সুবহানাল্লাহ, সবকিছু থেকে আল্লাহ পবিত্র। আল্লাহর কোনো সীমা নাই। আপনি যদি বলেন যে আল্লাহর শান এতটুকু, আপনার ঈমান থাকবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো নবীর শান বাড়িয়েছেন আল্লাহ। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তাজিম করতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্তমিত সূর্যকে উদিত করেছেন হযরত আলীর কারণে। সুবহানাল্লাহ কোন না? তো এই সমস্ত মুজিজা আল্লাহর হাবিব থেকে প্রকাশিত হয়েছে। আর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জন্য বলা হয় ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সবকিছু আলোচনা করতে পারেনি, যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ সাহাবায়ে কেরাম আজমাইনদের মতো ঈমান আনার, সেইভাবে বিশ্বাস করার ঈমান মজবুত করে দিক। সকলে বলি আমিন। আমাদের পরিবার পরিজনের প্রত্যেকের ঈমান ও আমল আল্লাহ সালামত রাখুক। সকল বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাতুন সুন্নাত আদায় করেন, আপনারা যারা ক্বাবলাতুন সুন্নাত আদায়